আজকে বৃষ্টির মধ্যে পেয়ারা পাড়তে যাচ্ছি। বৃষ্টি তেমন একটা নাই, আজকে অনবরত 2 দিন ধরে বৃষ্টি আমাদের চট্টগ্রাম পটিয়াতে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পেজটা ফলো করেননি, পেজটা ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিকটক আইডি থেকে টিকটক আইডিটা ফলো করে পাশে থাকবেন। তো আমার পেয়ারা গাছ থেকে আমার এই পেয়ারা গাছে 2বার পেয়ারা ধরতেছে। প্রথমবার তেমন একটা পেয়ারা ধরে নাই, কিন্তু এইবার আলহামদুলিল্লাহ অনেক পেয়ারা ধরছে। তো দেখতে তো পারতেছেন পাতার থেকে পেয়ারা বেশি। তো অবশ্যই ভালো করে জুম করে আমরা সঠিকভাবে হয়তো ক্যামেরায় তুলে ধরতে পারি নাই। এর আগেও কিন্তু কয়েকবার আমাদের পেয়ারা পাড়া হয়েছে। তো এখন আমি যে পেয়ারাগুলো পাড়তেছি, পেয়ারা পেরে তো চলে আসতেছি। তো আসলে এই ধরনের গাছ থেকে, নিজের রোপণ করা গাছ থেকে যে কোনো ফল মূল তুলতে অনেক ভালো লাগে। আপনি শাক থেকে শুরু করে যেটা আপনার হাতে রোপণ করবেন, এটার প্রতি ভালোবাসা অনেকটাই বেড়ে যায় এবং খুবই ভালো লাগে। তো বৃষ্টির মধ্যে হাঁটতে অনেক ভালো লাগে। তবে আমার বৃষ্টির এই যে কাদা পানি টানি এগুলো একদম ভালো লাগে না, পছন্দ লাগে না। তার মধ্যে আমার ঘরের মধ্যে সবসময় বৃষ্টির পানি তো পড়েই, আর পাকঘর তো অলরেডি বৃষ্টিতে ডুবে থাকে। তো ঘরের মধ্যে অবশ্যই এরকম থাকলে ভালো লাগে না, চারিদিক ভিজা পোড়া। তো বাইরে যখন বৃষ্টি, তারপরেও আমার কেমন জানি একটু আনন্দ লাগছিল, মনে হচ্ছে যে বৃষ্টির মধ্যে একটু ভিজি তৈ করি। কিন্তু যাক, তো আমি পেয়ারা পেরে তো নিয়ে আসছি, দেখতে পারতেছেন। পেয়ারাগুলো কিন্তু আমি ধুয়ে প্রসেসিং করে নিয়ে নিয়েছি। আবার অনেকে মনে করবেন যে আমি হয়তো বা পেয়ারা না ধুয়ে আদোয়া খেয়ে ফেলতেছি। তো আমি আসলে পেয়ারাগুলো ধুইছি, আপনাদের সেগুলো দেখানো হয় নাই। আর বিশ্বাস করবেন এই পেয়ারাগুলো খুবই মিষ্টি, বিচিগুলো একদমই নরম, আর মানে মাংসর অংশ বেশি। বিচির থেকেও পেয়ারার মাংসর অংশ অনেকটাই বেশি। তো বিচিগুলা মানে দাঁতের মধ্যে পড়লেই, দাঁতে চাপ দেওয়ার সাথে সাথে বিচিগুলা ভেঙে যায়। বিচিগুলা মানে একদম সফট, হার্ড। অনেক পেয়ারার বিচিটা একটু হার্ড হয়ে থাকে, একটু বড় হয়ে থাকে। তো এই পেয়ারার বিচিগুলো আকারে ছোট আর একদমই সফট, দাঁতে দেওয়ার সাথে সাথে মানে ভেঙে যায়। তো বিচির কথা তো বললাম। আর মাংস, অনেক মাংস পেয়ারার মধ্যে। পেয়ারা অনুযায়ী মানে তেমন একটা বড় না হলেও দেখেন মানে মাংসর পরিমাণটা অনেক বেশি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে নিজের গাছ থেকে ছিঁড়ে যে ফলমূল রিজিকে আল্লাহ যা রাখছে, সেখান থেকে যে আমি একটা ফল খেতে পারতেছি, সেটাও আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, সুন্দর হয়েছে নাকি অসুন্দর হয়েছে, আর পুরো ভিডিওটা কেমন হয়েছে সেটা বলবেন। আপনাদের ভালোবাসার উপর নির্ভর করে কিন্তু আমার এতটুকু আশা এখনও পর্যন্ত আছি, ভবিষ্যতে কতদিন থাকবো জানি না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।